কেলগ কলেজে যেটা দেখা গেল যে মমতা ব্যানার্জি তিনি বক্তব্য রাখতে গেলেন, তাকে হিন্দুত্ব নিয়েও প্রশ্নের মুখে পড়তে হলো। আপনি একটু যেটা উল্লেখ করেছেন, বলা হচ্ছে এসএফআই এর বিক্ষোভ, এই যে হিন্দুত্ব নিয়ে প্রশ্ন করা, ওখানে কি বিজেপি সমর্থকও কিছু ছিল বলে আপনার মনে হয়? কোনো সমর্থক কেউ পাঠায়নি। ইস্যুটা এসএফআই বলুন, হিন্দুত্ব বলুন, বিজেপি বলুন, কি প্রভিডেন্ট ইস্যু কি এসছে? একটা হচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছে লায়ার, চিটার, চোর, সত্যি কথা বলেছে। তারপর বলেছে অভয় কাণ্ডের জন্য আপনি দায়ী। কে বলেছে, তার কালার কি, সে লেফট না রাইট আমার জানার দরকার নেই। তার কথা বলছে ওখানে হিন্দুরা পশ্চিমবাংলায় বিপন্ন, হিন্দুদের আপনি শেষ করছেন। তিনটে তো মেন জায়গা বেরিয়ে এসছে, মানে ওনার ওই যে হলের মধ্যে ওই অ্যাপ্রক্স 150 লোক ধরে, তার মধ্যে পীযূষ পান্ডে এবং রবীন্দ্রনাথের নেতৃত্বে ডাইরেক্টর অফ সিকিউরিটি 40 জন ছিল। তারপরে এখানকার তৃণমূল নেত্রীরা গেছিলেন বটতলার টিকিট কেটে। লন্ডনের কেউ ছিল বলে আমার জানা নেই, দেখতেও পাইনি। তার সঙ্গে সামনে এবং পিছনে নতুন জগিং, পশ্চিমবাংলার ভেটারান যারা রিপোর্টার, আর খুব বড় মাপের রিপোর্টার, লাইক মিস্টার অশোক সরকার, লাইক মিস্টার বরুণ সেনগুপ্ত, লাইক মিস্টার হলধর পটল, উমাশঙ্কর হালদার, এরকম যে রেসপেক্টেড খুব উঁচু মানের রিপোর্টার, সেই রকম রিপোর্টারও এখান থেকে কিছু গেছেন, নিজেদের মনে করেন আর কি ওনারা। এবং এর জন্য পশ্চিমবঙ্গের জনগণের খরচ হলো 8 কোটি টাকা। টাকা উঠল পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম থেকে, WBIDC থেকে 8 করোড়। কাগজ তো আমার কাছে আছে, অফিসাররা দিয়ে গেছে, আর আমি RTI করে দিয়েছি। RTI করে পেলে তখন আপনাদের দেবো, আর RTI যদি না করে তাহলে আমি তো পরের স্টেপে যেখানে যাওয়া যাবো আদায় করে দেবো। পাবলিক এক্সচেঞ্জার থেকে টাকা গেছেন না। আর আমি জয়শঙ্করজিকে একটা চিঠি লিখেছি, একটু পরে মিডিয়া গ্রুপে দিয়ে দেবো, যে ভারত সরকারের অনুমোদন নিয়ে হাই কমিশনের ব্যবস্থাপনায় ওনাকে সেখানে পাঠানো হয়েছে বা অনুমতি দেওয়া হয়েছে। উনি যেভাবে ভারতকে ছোট করেছেন, যখন সাংবাদিক বলছেন, কোন সাংবাদিক আমি জানি না, তো সেই সাংবাদিক যখন বলছেন যে ভারত 3rd লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে, তখন উনি বলছেন না না আমি ডিফার করছি। তো উনি ভারতকে রিপ্রেজেন্ট করছেন না অন্য কাউকে রিপ্রেজেন্ট করতে গেছেন? ভারতকে ছোট করতে গেছেন নাকি? আমরা সবাই জানি নেশন ফার্স্ট, এটা একটা জয়শঙ্করজিকে বলেছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রভিশন আছে আপনার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির লতে। আপনি এনার বিরুদ্ধে অ্যাকশন নিন এবং নেক্সট টাইম পারমিশন দেবেন না। আর সেকেন্ড হচ্ছে 190 বছরের ব্রিটিশ রিজিমকে তিনি গ্লোরিফাই করেছেন দারুণ ভাবে। আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল, বিপিন অধিকারী, কয়েক বছর। আমি এটা মেনে নেব নি? মাধব সাংকিপাড়ে আমার বাড়িতে আমার দাদু কেনারাম অধিকারী ওখানে 3 বার বাড়ি পুড়িয়েছে ব্রিটিশের দারোগারা এসে, 3 টাইম। আমরা মেনে নেব নি? আমরা মেদিনীপুর তো 47-এর 15ই আগস্ট স্বাধীনতা পাইনি, আমরা স্বাধীন করে দিয়েছিলাম 42-এর 17ই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার করে। 5 বছর আগে আমরা স্বাধীনতা ডিক্লেয়ার করেছি। সতীশ বাবু সর্বাধিনায়ক ছিলেন। আপনি গিয়ে বলবেন ব্রিটিশরা বিরাট করে দিয়ে গেছে 190 বছর ধরে। ক্ষুদিরাম বসুর আত্মবলিদান, তার মূল্য নেই? মাতঙ্গিনী হাজরার এক হাতে জাতীয় পতাকা, এক হাতে শাঁখ, তমলুকের বানপুকুর, বন্দে মাতরম বলে গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, কারো কোনো কন্ট্রিবিউশন নেই। আপনি কোন মাটি থেকে বলছেন? আপনি কোন মাটি থেকে বলছেন? যে মাটি বন্দে মাতরম সৃষ্টি করেছে, যে মাটি থেকে জাতীয় সঙ্গীত দেশকে উপহার দিয়েছে, সেই মাটি থেকে গিয়ে আপনি
অত্যাচারী ব্রিটিশের কে প্রশংসা করছেন। আন্দামানের সেলুলার জেলে কালা পানি, সেখানে কি অত্যাচারিত হয়েছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা যোদ্ধারা, যার মধ্যে সর্বোচ্চ সংখ্যায় বাঙালি ছিলেন। এরা দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী, জাতীয়তাবাদ বিরোধী, স্বাধীনতা আন্দোলন বিরোধী। এর বিরুদ্ধে সর্বাত্মক দেশপ্রেমিকদের আন্দোলনে নামা উচিত। এর আগে উনি সরব হয়েছিলেন আপনাকে এবং অর্জুন সিংকে গ্রেফতার করে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে তৃণমূল কংগ্রেস। এরা সব পারে, কিন্তু আমরা অতদূর করার সুযোগ দেব না। সব সুযোগ ওরা পাবে না, সুযোগ পাবে না। এই দল সব পারে, সব কাজ করতে পারে। এমনকি ওদের দলের অনেক নেতাকেও ওরা এইভাবে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। এবং মাননীয় সুব্রত মুখোপাধ্যায় চিকিৎসা নিয়েও তার পরিবার শুধু নয়, আমাদের অনেকেরই প্রশ্ন আছে। বলছি শুভেন্দুদা, হাওড়া গার্ডেন ব্রিজ, মোথাবাড়ি পরপর একই ঘটনা ঘটছে। তো বিরোধী দল হিসেবে কি আপনারা চাইছেন যে রাষ্ট্রপতি শাসন বা কিছু কোনো আবেদন বা কোনো দল হিসেবে তো আমি বলতে পারবো না, কিন্তু সিচুয়েশন যা, ইটস এ ফিট কেস ফর প্রেসিডেন্সি। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, দলগত হিসেবে বলতে পারবো। মণিপুরে হলে বাংলার হওয়া উচিত। যেখানে হিন্দু সংখ্যায় কম, প্রতিরোধ করতে পারবে না, যাবেন কোথায়? বেলডাঙ্গা, নওদা, মোথাবাড়ি, এখানে একদম সেম মডেল পুলিশের সামনে করছে। আগের দিন রাত্রে ফেসবুক লাইভ করে করছে, 1টায় এসো, 3টায় বুঝে নেব, হিন্দু শূন্য করব, পুলিশ গুলি করতে পারবে না। এই যে কনফিডেন্স ওদের মধ্যে, লেবাননের মতো পতাকা নিয়ে করছে, অস্ত্র নিয়ে করছে। চোখের সামনে জলপাই রঙের আর্মির পোশাক পরে, হেলমেট লাগিয়ে, স্টিক, টিয়ার গ্যাস নিয়ে ওদেরকে করণ করতে করতে যাচ্ছে, ওরা ভাবতে ভাবতে যাচ্ছে। পুলিশের সামনে উইটনেস। কেন এনআইএ হবে না? কেন সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল ল এনফোর্সিং এজেন্সি নামবে না? ওটা বাংলাদেশের বর্ডার এলাকা, বিএসএফ এর লোকেরা চুপ করে থাকতে পারেনি, তারা ল এন্ড অর্ডারে ইন্টারফেয়ার করেনি। যেহেতু বর্ডার এলাকা বাংলাদেশের, তারা রুট মার্চ করেছিলেন। আইনটা তো মানুষের জন্য, মানুষকে বাঁচানোর জন্য তারা কাল করেছে বাধ্য হয়ে। এবং যেদিকে যাচ্ছে, রামনবমী মিছিলও বহু জায়গায় আক্রান্ত হতে পারে। এরা তো শুনবে না। চিফ সেক্রেটারি, ডিজি, এদের কারো মেরুদণ্ড নেই। আমরা নজর রাখছি, প্রয়োজন হলে আমরা বলবো। গতবারে 2023-এ হনুমান
দেখুন মুসলমানরা তোমরা শুধু মাঠে মাঠে আসতে কি করছে ভয় দিতে ভাই মহিলা নিরো পিয়ানো বাজাচ্ছে যুব মোর্চার একটি কর্মসূচি তারা চেয়েছিল আমাকে দিয়ে ঘোষণা করতে এবং ইন ডিটেলস তারা আপনাদেরকে বলবে। কর্মসূচিটা শুধু আমি ঘোষণা করছি, সেটা হলো গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমবাংলায় ভোটার তালিকা নিয়ে নানাভাবে সভা সমিতি এবং সাংবাদিক সম্মেলন বা বিভিন্ন রাজনৈতিক দলের বিজেপি সহ শাসক তৃণমূল সহ নানা বক্তব্য এসেছে। আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে, সহপ্রভারী অমিত মালভিয়াজির নেতৃত্বে, একাধিক সাংসদের উপস্থিতিতে ইসিআইয়ের কাছে ডেপুটেশন হয়েছে। আমার উপস্থিতিতে মাননীয় শিশির বাজরিয়ার নেতৃত্বে, অগ্নিমিত্রা পালের নেতৃত্বে প্রায় 12 জন বিধায়ক তারা সিও অফিসে ডেপুটেশন করেছে। গত কয়েকদিন আগেও আমি কৃষ্ণনগর 2 এবং বাগদা নিয়ে ডিটেলসে বলেছি। আজকে সিও অফিসে সর্বদলীয় মিটিং হয়েছে। সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 2 সিনিয়র লিডার মাননীয় প্রবাল রাহা এবং বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি অ্যাটেন্ড করেছেন এবং অনেকগুলি বিষয় সেখানে তারা বলেছেন। বিষয়গুলির মধ্যে প্রথমত হচ্ছে বিডিও, এসডিও, ডিএম, ইআরওরা কার্যত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী হিসেবে অ্যাক্ট করছেন। মুখ্যমন্ত্রী তাদের ধমকাচ্ছেন 3 মাসের জন্য তো ইলেকশন কমিশন আমি দেখে নেব, বুঝে নেব। 27 ফেব্রুয়ারি নেতাজি ধরে ওপেন থ্রেট করেছেন। গাইডলাইনের বাইরে গিয়ে মনোজ পন্থ ভিসি করেছেন ভার্চুয়ালি নবান্ন থেকে, যেটা তার কাজ নয়। তা আমাদের মূল বক্তব্য 3টে পয়েন্ট। একটা হচ্ছে বিডিও থেকে ইআরওরা এবং ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এরা রাজ্য সরকারের কর্মচারী হিসাবে ভোটার লিস্টের কাজ, ইলেকশনের কাজ করে না, তারা ইসিআইর আন্ডারে কাজ করে। এটা যেন তারা মাথায় রাখে। দ্বিতীয় হচ্ছে ফর্ম 7-এ সর্বোচ্চ 10টা কমপ্লেন দেওয়া যায়। রহিম শেখের যে কমপ্লেন 98, যার মধ্যে বিডিও কৃষ্ণনগর 2 মেয়র নাম আছে,
এই বাল্ক কমপ্লেন, এইভাবে কমপ্লেন দিলে ভিডিওরা এন্টারটেইন করবেন না, তাহলে আমরাও হাজার হাজার দেবো। আজকে অল পার্টি মিটিং এ বলেছেন, আমি রিপিট করে দিচ্ছি। থার্ড হচ্ছে, আপনাকে বাংলাদেশি, আপনাকে আফগানিস্তান, আপনাকে চাইনিজ, আমি বলে দিতে পারি ইউ আর নট দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। প্রমাণ করার দায়িত্ব অভিযোগকারী, যার বিরুদ্ধে অভিযোগ তার নয়। 10টা লোকসভা বিধানসভা ভোটে ভোট দেওয়ার পরেও বাগদার মতুয়া সমাজ, নমশূদ্র সমাজকে, হিন্দু সমাজকে যদি বাংলাদেশি হিসেবে অভিযোগ করে তাকে প্রমাণ করার জন্য ভিডিও চিঠি দেখেন, এটাও তার এখতিয়ারের বাইরে, হ্যান্ডবুকের বাইরে। আমরা 3টে পয়েন্ট বলে দিচ্ছি। আমরা সেফ হিন্দু ভোটার, আমরা তো অনেক ফ্রন্টে হিন্দুদের সেভ করার লড়াই করছি। এই হিন্দুরা পশ্চিমবঙ্গে লাইক বাংলাদেশ টর্চার, আমাদের ধর্মীয় স্থান আক্রান্ত, আমাদের সংবিধান যে 25 থেকে 28 অনুচ্ছেদে ধর্ম পালনের অধিকার দিয়েছে, সেখান থেকে আমরা বঞ্চিত। ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গ ইউনিট সেফ হিন্দু ভোটার, সেফ হিন্দু ভোটার ফ্রম টিএমসি, এই স্লোগানকে সামনে রেখে আগামী 2 এপ্রিল 2 PM আমরা ইলেকশন কমিশনের পশ্চিমবঙ্গ অফিসকে ঘেরাও করতে চাই না। এটা সম্মানের জায়গা, সাংবিধানিক বলে। একটা বড় র্যালি হবে এবং পুলিশ যেখানে র্যালি আটকাবে সেখানে সভা হবে, এবং ওখান থেকে আমি সহ 10 জন যুব নেতা হিন্দু ভোটারদের সেভ করার জন্য একটা রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য, এখন তো পার্মানেন্ট সিও নেই, সিও ইনচার্জের কাছে আমরা যাব। 2 এপ্রিল 2 PM